ইনশাআল্লাহ বলে। সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের অবিশ্বাসী আল্লাহ পাক তাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুর্দুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে কুলালু মার্কা, সব তরকারিতে চলে, ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। মুনাফিক সেনা বড় দায়, মুনাফিক সেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওপরে ওপরে বুঝে আমরা ইসলামওয়ালা। সকালবেলা বলবে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যা বেলায় পুলিশ পাঠায় বন্ধ করে, নিজের হাতের আধারে মার্ডার করবে, হত্যা করবে নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য। আবার সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলবে বড় ভালো লোক ছিল। মুনাফিকের অকাম বদকাম যা করবে সব দোষ অন্যের ঘাড়ে চাপাবে। মুনাফিকদের স্বভাব হলো নিজের ঘাড়ে দোষ নেবে না। কি বলেন? তা করতেছে। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কাটে, ইসলামকে জবাই করে। বোঝেন নাই? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। এজন্য মুনাফিক চিনা বড় কঠিন। হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, তাহলে আমাদের পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে না? গাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। মুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ মিশে থাকে দেখতে মুসলমানের মতো। কথাকে বুঝতে পারতেছেন? মুসলমানের কভার পরে থাকে কিন্তু ভিতরে মুনাফিকি দিয়ে ভরা। কথা বুঝাইতে পারছি? মুনাফিক নিয়ে ওয়াজ করলে আপনারা শুনে খুশি হইতে, কিন্তু বলার সুযোগ নাই, সময় যেহেতু নাই, সময়টা কাজে লাগার লাগবে। আল্লাহ বাইসে রাখলে কোনোদিন দেখা হলে শুধু মুনাফিকদেরকে নিয়ে একটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন, কাফেরদেরকে নিয়ে আর আলোচনা হবে না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে আল্লাহর প্রিয় মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। একটু জবান ছেড়ে সবাই মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? মোট আয়াত 118, রুকু আছে 6টি। আর কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 18 নম্বর পারার প্রথম সূরা মনে থাকবে? কথা বলেন। এ ভাই ঘুমাইছেন, বালিশ আনতে বলবো? এত কি আওয়াজ দেওয়া লাগবে না? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর সুন্দরগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। সুন্দরগঞ্জের মানুষ রক্ত দিতে জানে ইসলামের জন্য। কথা বলে ঠিক কিনা?
সুন্দরগঞ্জের মানুষ কাপুরুষ নয়, এরা বীর পুরুষ। সুন্দরগঞ্জের মানুষ সুন্দর মন, কথা কও। এইবার আওয়াজ যদি না হয় খবর আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। সংক্ষিপ্ত কথা, শানি নজুল লম্বা করার সুযোগ নাই। 2-1 মিনিটে তারপরে আমরা মূল তাফসীরে প্রবেশ করব। কষ্ট হচ্ছে? তাহলে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল করেছেন একটু জানার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন পড়তেছেন। তার মানে আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? আছে। দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে। 50-60 বছর বয়স হয়ে গেছে, কপাল পরে আল্লাহর কোরআনটা পড়তেও পারে না, এমন হতভাগা মুসলমান আছে না নাই? 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা বাজান, হযরত ওমর ফারুক ডেকে বলে, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবে উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায়া দিবেন, উত্তরাধিকারী বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। ঢাকা গুলশানে যদি বাড়ি হয়, মোশানে একটা আলাদা, হুজুর ঢাকা গুলশানে বাড়ি হয়, কথা কয় না? ঢাকা উত্তরায় যদি বাড়ি হয় একটা ভাব থাকে, ঢাকা গুলশান উত্তরায় বাড়ি না। ও আমার গাইবান্ধার কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, যদি গোলাম রব্বানির কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করতে পারেন, এই 7টি কোয়ালিটি জীবনটাকে সাজাইতে পারেন, এই 7টা গুণ নিজের ভিতরে ধারণ করতে পারেন, বিশ্বাস করেন বাজান, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হয়ে যাবে। তাহলে দুনিয়ায় গুলশানে বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার? কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা করে আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। কয়টা গুণাবলী দরকার? 7টি। আল্লাহু আকবার। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। 7টি। জোর হলো না। 7টি। উঠেই যাবে। 7টি। আপনামান একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। কথা কয়
চা বিড়ি খাবেন আর গান গাবেন নেতা। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ান একত্র, গাঁজা খাই পাঁচক্ত, হুজুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে যেন খুবই শক্ত, শুষা খাই গরিবের রক্ত। এই স্লোগান দিয়ে আবার ওদেরকে তুলবেন? কথা কয় না কেন? মুসলমান, আপনি যে চা খান, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওই পানির রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। এই চা খায়া বিক্রি হয়। মানুষ 200 টাকাতে আপনার কেনা যায়। মুসলমান, বাজারে যদি একটা গরুর মাথা কিনবে যান, জবাই করার পরে কষার কাছে জানতো একটা গরুর মাথার দাম 3.5, 4,000, 5,000 টাকা পর্যন্ত। একটা গরুর মাথার দাম 5,000 টাকা। আর আপনি আশরাফুল মাখলুকাত, আপনাকে নির্বাচনের আগে 500 টাকা দিয়ে কেনা যায়। এই মুসলমান, গরুর মাথার চাইতে তোর মাথার দাম কমে গেল। আপনি মানুষের কাতারে পড়েন মিয়া, আপনি মানুষ। কথা বল না, বাপের বেটা হয়ে থাকলে আর আল্লাহ যদি তোমাদের ভিতরে একটু লজ্জা শরম দিয়ে থাকে, নির্বাচনকে কেন্দ্র করিয়া একটা চা, একটা বিড়ি, 10টা টাকা কোন নেতার কাছে নেব না। যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, ভালো মানুষ মনে হবে, তাকেই নির্বাচিত করব। কথা পরিষ্কার? এত টেনশন করলে হবে নাকি? কথা কন নাকি আপনারা? আপনারা কি ভয় পাচ্ছেন? কোনো ভয় নাই। আগামীতে আমরা সমাজের তাদেরকে নেতা বানাবো যারা হবে দেশপ্রেমিক, আল্লাহওয়ালা। এই দেশে শরীফ ওসমান হাদির মতো যুবকের প্রয়োজন। এই দেশে আব্রাহার ফাহাদের মতো দেশপ্রেমিকের প্রয়োজন। সারা দেশের জন্য জীবন দেবে, তবুও ভারতের গোলামি, আমেরিকার গোলামি মানবে না। এই দেশের নেতা কে হবে আমেরিকা ঠিক করবে না, ভারত ঠিক করবে না, এই দেশের 20 কোটি মানুষ ঠিক করবে আগামীতে তাদের প্রধানমন্ত্রী কে হবে। এই দেশের জনগণ ঠিক করবে। কথা বলেন? ভয় পাচ্ছেন? কোন ভয়ের কারণ আছে? আমার বাড়ি গাইবান্ধা, আমাদের সবার বাড়ি গাইবান্ধা। মনের মধ্যে একটাই ধান্দা, জান্নাত পাওয়ার ধান্দা। যা আছে কপালে হবে কাল সকালে। টেনশন করার কোনো কারণ নাই। আগে ওয়াজ করলে তো ভয় লাগতো যে পুলিশ ধরতে পারে, এখন কোন সরকারই নাই, আমরাই সরকার। কথা বুঝতে পারতেছেন চাচা? সামনে কি আসতে পারে, কি হবে না হবে সেটা আমরা জানি না। তবে মনে রাখবেন, বেঁচে থাকবো যতদিন হক কথা চলবে ততদিন। কিন্তু আমাদেরকে বাধা দিয়া থামাইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? কারো কান কথায় আমরা ওয়াজ করি না, ওয়াজ হবে আমাদের মতো। কথা বলে কোরআন হাদিসে যা আছে তাই বলা হবে। কথা ক্লিয়ার? চলে। ওয়াজ শুরু করার আগে করছে হুজুর মহিলার ওয়াজ করবেন। হ্যাঁ, মহিলার ওয়াজ করা লাগবে কে? মহিলার কি হয়েছে? অন্য দেশের তুলনায় আমাদের মা বোন অনেক ভালো আছে। কথা কয় ওয়াজ হবে কোরআন হাদিসের আলোকে। চলেন সামনের দিকে যাই। কি কথা বলছিলাম ভুলে গেছেন মনে হয়। এইবার আমার দিকে তাকান। আল্লাহ রাসূল তখন সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরাইয়া এই আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করলেন। আমার আল্লাহ বলেন, ফাদাফুলহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না বাজান গো, আমার কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যেই কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল কি আছে ভাতে, কি আছে, কি আছে মহিলা, মহিলা কি আছে? আচ্ছা ছেলে পরে, তুমি এত টেনশন, ছোট মানুষ আছে, স্বেচ্ছাসেবক আছে, করছে মহিলার জায়গা হচ্ছে না। আচ্ছা, মহিলার জায়গা দেওয়ার দায়িত্ব কি আমার? সময় নাই। আপনারা এত পেশাল পারলে হবি। রাগ করতেছেন আপনারা? বাদ দেন, বাদ দেন। পোলাপান মানুষ কাছে আইসো না। আবার ইনকে আমি হাত তাড়াতাড়া করি, কখন দুর্ঘটনা ঘটবি টের পাবা না। হাতে আমার কাছে কেউ আইসেন। এই রাগ করতেছেন আপনারা?
লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, সংস্কৃতি থাকলে সফল না, এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় এটা বিবিসি বাজার নাকি কোন বিসিবির বাজার না, বিবিসির মোড়। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে মাথা নত করে, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সাও দাম নাই। ওই বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে দাম্ভিকতা অহংকার দেখাইতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে আল্লাহর কাছে ওদের কোনো দাম। আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ কর। জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। যার ঈমান আছে, কথা বুঝবেন, যার ঈমান আছে, ঈমান নামের পাসপোর্ট যার আছে, তার জান্নাতের ভিসা লাগবেই। সুবহানাল্লাহ কর। জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। কথা কি বুঝতে পারছেন? যার ঈমান আছে তার ভাগ্যে জান্নাত আছে, যার ঈমান নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? এ জোরে বলেন, চাওয়ার আছে? এই জন্য বাজান গো আমার, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কত মানুষ ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে যাচ্ছে। কথা কর। আজকে চেয়ার পরে আছে, নেতা নাই, ভাইকে গেছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, প্রভুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, প্রভুরে গণভবনটা এখন ফাঁকা। আরে এখনো সেই লেগ আছে, কিন্তু মাছ ধরার সেই মানুষটা নাই। অনেক কথা আছে বাজান, বলার সুযোগ নাই, লম্বা হবে, আমি লম্বা করব না। তাহলে কদ আফলাহাল মুমিনুন, এদিকে খেয়াল করেন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি শুধু প্রশ্ন করব, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কোন চাওয়ার আছে? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? এইবার শোনেন, ঈমান আনার পরে একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, আমার গাইবান্দার মানুষ অনেক চালাক। আল্লাহ আপনাদের জ্ঞান আরো বাড়ায় দিক। আমার দিকে তাকান।